সর্বসর্বাগ্যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জিনার কথা শুধু কোরআনের মধ্যে লেখা আছে এমনটা নয়, জিনার কথা শুধু হাদিসের মধ্যে লেখা আছে এমনটা নয়। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসাবে বিভিন্ন ধর্মগ্রন্থের ভিতরে যেই মহান নেতা, যেই মহান রসুলের আবির্ভাবের কথাখানা বর্ণিত আছে। গীতার মধ্যে বলা আছে হোতারমিন্দ্র মহাসুরেন্দ্র, এমন করে বলা আছে লা ইলাহা হারতে পাপাম ইল্লা ইলাহা পরম পদম। শুধু তাই নয়, সংস্কৃত ভাষায় বলা আছে জিনার পিতার নাম হবে বিশুযশা। বিশুযশা মানে হচ্ছে মালিকের দাস, কাজেই তিনার পিতার নাম হলো আব্দুল্লাহ। যার মাতার নাম হবে সুমাতান মানে আমিনা, তিনি যে জায়গাটায় জন্মগ্রহণ করবেন ওই জায়গাটার নাম হবে সম্ভল। এইরকম করে যেই মহান নেতার আবির্ভাবের কথাখানা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলোচনা করা হয়েছে, সেই মহান নেতার ওপরে সহস্র কোটি শান্তির ধারা ও দুরুদ বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানীয় আজকের উপস্থিতি, আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম। আজকে সারা পৃথিবীর প্রান্তে যদি আপনি তাকিয়ে দেখেন, ইসলাম মানে জঙ্গিবাদী। ঠিক বললাম না ভুল বললাম? ইসলাম মানে সন্ত্রাসবাদী। মুসলমানদের মধ্যে ভব্যতা নাই, মুসলমানদের মধ্যে আদর্শ নাই, মুসলমানরা ন্যায় হতে পারে না, মুসলমানদের মধ্যে নিষ্ঠা নাই। আজকে সারা পৃথিবী একদিকে, ইসলাম অপর দিকে। সারা পৃথিবী জুড়ে টার্গেট করা হলো যে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনটাকে কেমন করে বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, পবিত্র কোরআনকে ফুটবলের মতন লাত মারা হলো, কোরআনের গায়ে পেশাব করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও আপলোড করে দেওয়া হলো এবং বলা হলো কোরআন কখনোই সভ্যতার কিতাব হতে পারে না। অন্তরটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কলিজার মধ্যে কষ্ট হয়। মুসলমানদের ধর্মগ্রন্থ যেটা, তার নাম হলো কোরআন মাজিদ। আল্লাহ তাআলা বলেছে, পৃথিবীর মুসলমান তোমরা শোনো, ইসলাম নেভার সাপোর্ট অফ টেরোরিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। কোরআন বলে ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আজকে অত্যন্ত দুঃখ হয়, কষ্ট হয় যে বা যারা বলে কোরআন কখনো সভ্যতার কিতাব হতে পারে না, অথচ কোরআন হলো পৃথিবীর বুকে সবথেকে নাম্বার ওয়ান কোয়ালিটিপূর্ণ সভ্যতার কিতাব, যেখানে বলা আছে একজন অমুসলিম যদি তোমার কাছে আশ্রয় গ্রহণ করে, তোমার দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো অমুসলিমকে আশ্রয় দেওয়া। যদি তোমার পাশের বাড়ি একজন অমুসলিম অনাহারে জীবন যাপন করে, তুমি তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্তের নামাজে, প্রতিবেশীর হক আদায় না করার কারণে আল্লাহর কাঠগড়াতে তোমাকে দাঁড়াতে হবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এইরকম করে আমাদের নবীজি তিনি বলেছেন, যদি তুমি মানুষকে ভালো না বাসতে পারো, আল্লাহকে তুমি ভালোবাসতে পারবে না। আজ থেকে 1400 বছর পূর্বে বেঈমানরা চেয়েছিল কোরআনের আয়াতকে, কোরআনের আইনকে, কোরআনকে পৃথিবীর জমিন থেকে নষ্ট করে দেব, আমরা সরিয়ে দেব। চক্রান্ত ফেল হয়ে গেছে, তারা কখনোই পারেনি। আজকের যে শয়তান দাবি করল কোরআন নাকি 27 জন মিলে তারা লিখেছে, বদরের যুদ্ধে কোরআনটা পুড়িয়ে গেছে, দীপ্ত কণ্ঠে ওপেন চ্যালেঞ্জ করে জানিয়ে দিতে চাই, আজকে তুমি যে অন্যায় অভব্যতার কথা বলেছ, ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমানের সম্প্রীতিকে নষ্ট করার জন্য কথা বলেছ। আমরা ভারতবর্ষে জন্ম নিয়েছি, এই দেশের মাটি আমাদের, এই দেশের রক্ত শুনে দেখলে পারে, এই দেশের মাটি শুকে দেখলে পারে হিন্দু মুসলমানের সম্প্রীতির গন্ধ পাওয়া যাবে। আজকের এই দেশে তোমরা জাতিগত ডিভাইডেশন করতে চাও। আমরা ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের হিন্দু, এই দেশে জন্ম নিয়েছে, এই দেশে আমরা মারা যাব। নট ফর ডিভাইডেশন দিস কান্ট্রি, এই দেশ আমরা ছাড়ব না। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। কোরআনের মহব্বত যদি আপনারা করতে পারেন,
আল্লাহর কসম করে আপনাকে জানালাম এই কোরআন আপনার জন্য শাফায়াতের কাণ্ডারি হবে। আজকে অনেকের মুখে বলতে শোনা যায় মাদ্রাসাগুলাতে কি হয়, মাদ্রাসাতে পড়ে কি হবে, মাদ্রাসাগুলাতে সভ্য তৈরি হয়, প্রকৃত মানুষ তৈরি হয়। মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তার পিতাটা যদি বৃদ্ধাশ্রমে থাকে, দরকার নাই ওই মাস্টার হওয়া, দরকার নাই ওই MBBS হওয়া। কোরআনের হাফেজ হয়ে সন্তান যদি পিতামাতার খেদমত করতে পারে, প্রকৃত মানুষ তো সেটাই। বৃদ্ধাশ্রম থেকে একজন পিতা ডাক দিয়ে বলল, এলাকার মানুষ তোমরা শোনো, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করো না, সন্তানকে প্রকৃত শিক্ষা দান করো, যাতে করে সে পিতার হকটা বুঝতে পারে। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আপনারা প্রত্যেকে জানেন সারা ওয়ার্ল্ড জুড়ে একটা কম্পিটিশন তৈরি হলো, যেখানে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা ধর্মীয় গ্রন্থখানা পাঠ করবে। গীতা পড়া হলো, রামায়ণ পড়া হলো, জিন্দাবাস্তা পড়া হলো, ক্রিপিটক পড়া হলো, বাইবেল পড়া হলো। এমন করে সমস্ত ধর্মের ধর্মগুরুরা ধর্মগ্রন্থখানা পড়তে শুরু করলো। 20 মিনিট টাইম এমন একজন কারিকে তেলাওয়াত করতে দেওয়া হলো পবিত্র কোরআন। মিশরের জমিনে তিনার জন্ম, কারি আবুল বাসিত। কি যে একটা মায়াবী ভরা টান, যেই টানে বিচারকরা অবাক চিত্ত নয়নে কোরআন শুনতে লাগলেন। কোরআন শুনতে শুনতে ডবল টাইম হয়ে গেল, 20 থেকে 40 মিনিট হয়ে গেল, তারপরেও রেড বাটনে চাপ দেয় না। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। এজন্য এই কোরআন হলো আমার আপনার জন্য শেফা। পবিত্র কোরআন জানিয়ে দেয়, কলেজার টুকরা আমার ভাইয়েরা, তরুণ যুবক নওজোয়ানেরা, আমার আব্বা জানেরা, মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে, বান্দারা শুনে নাও, আমি আল্লাহর কোরআন জানিয়ে দিলাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ পূর্ব বর্ধমানের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করলেন ঘোষণা, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি মহা ঔষধ হিসাবে, রোগীদের রোগ মুক্তিকারী কিতাব হিসাবে। আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, কষ্টের সঙ্গে বলতে হয়, মুসলমানের সন্তান গালা পবিত্র ধর্মগ্রন্থ কোরআনটা পড়া জানে না। একবারে সুন্দর করে জুজদানের মধ্যে ভরে দিয়ে কোরআনকে আপনার বান্ডিল করে রেখে দেয়। রমজান মাস যখন আসে আবার কোরআনটাকে পেড়ে নাই, সারা বছর কোরআনটা একটিবারের জন্য পড়ে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কানা তেলাওয়াত করে, ওই মক্কার বড় বড় বেঈমানেরা আল্লাহর নবীর কোরআনটা শোনার জন্য তারা একে অপরে কম্পিটিশন তৈরি করেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলেরা তারা মনে মনে চিন্তা করলো, আল্লাহর নবীর কোরআন শোনা কেমন করে বন্ধ করা যায়। আব্বা জানেরা, সোনার চাঁদেরা, বিশ্বনবী যখন কোরআন খানা তেলাওয়াত করে, নবীর কোরআন কত সুন্দর। একদিন নয়, 2 দিন নয় রে বাবা, 23টা বছর ধরে আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করলেন। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে মহাগ্রন্থ নাজিল করা হলো। নবী আমার তেলাওয়াত করে, সাহাবারা চাতক পাখির মতন নবীর কোরআন খানা শোনে। ওই বেঈমানের দলেরা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য ঢল নেমেছে। একদিন 2 দিন করতে করতে রে বাবা, যখন অনেক মানুষ জড়ো হয়ে যায়, ওই আবু জেহেল বলে উঠল, মুহাম্মদের কোরআনটা বন্ধ করতে হবে, তাতে যা লাগে লাগুক না কেন, আমরা যে কোনোভাবে বাধা প্রদান করব, নবীর কোরআন যেন কেউ না শুনতে যায়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলি নারায়ে তাকবীর। হঠাৎ করে যখন দেখা গেল ওই বেঈমানের দলেরা
বিশ্বনবীর চতুর্দিকে তারা ঘিরে রয়েছে, আল্লাহর নবীর মধুর শুনে কোরআন খানা শুনে। এইরকম অবস্থাতে হঠাৎ করে একজন বলে উঠল, আমরা নেতারা যদি নবীর কোরআনটা শুনতে আসি, মক্কার মানুষকে তো আটকানো যাবে না, কাজে আজ থেকে আমরা তওবা করলাম, আগামীকাল থেকে আমরা কেউ কোরআন শুনতে যাব না। সবাই যে যার বাড়িতে চলে গেল, বিছানার মধ্যে শুয়ে পড়ে। আবু জেহেল মনে মনে ভাবে, আজকে আমি নেতা, আমি তো সবার হাতে হাত দিয়ে আমার কাছে তারা বায়াত নিয়েছে, কেউ কোরআন শুনতে যাব না, আজকে আমি একা যাব, সারা রাত্রি আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শুনব। ওই বেঈমানদের দলেদের মধ্যে থেকে সাইবারা ভাবলো, আজকে আবু জেহেল আসবে না, আমরা যাব, সারা রাত্রি নবীর কণ্ঠে কোরআন শুনব। তৃতীয় দিনের বেলাতে বাবা তারা আবার নবীর কোরআন শোনার জন্য যেন রওনা দিয়েছে। হঠাৎ করে বলে উঠল, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে যতদিন না শেষ করা যায়, কোরআনের আকর্ষণ ততদিন পর্যন্ত কমবে না। আমার আব্বা জানেরা, সোনার বাড়িকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করলেন বর্ণনা। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করলাম এবং কোরআনের হেফাজতের দায়িত্বখানা আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলি নারায়ে তাকবীর। একজন কোরআনের হাফেজকে এখানে আপনি ডেকে নিয়ে আসুন। একটা নয়, দুইটা নয় রে বাবা, 30 পারা কোরআনের হাফেজ, অন্তরের মধ্যে 30 পারা কোরআনকে আল্লাহ হেফাজত করার ক্ষমতা দিয়েছে। পৃথিবীর বুকে যত রকমের মেশিন হোক না কেন, আধুনিক টেকনোলজি হোক না কেন, আধুনিক এক্সরে এমআরআই যা কিছু হোক না কেন রে বাবা, একজন হাফেজে কোরআনকে মেশিনের মধ্যে ঢুকে দেন, আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা অঙ্গ পতঙ্গর ছবিখানা উঠবে, কিন্তু কোরআনের ছবিখানা পৃথিবীর কোনো মেশিন ধরতে পারবে না। এর নাম হলো কোরআনের হিকমত। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ওই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আজকে দুনিয়ায় কিছু টাকা হয়েছে, দুনিয়ায় কিছু পয়সা হয়েছে, দুনিয়ায় কিছু অট্টালিকা হয়েছে বলে আমি আল্লাহ তোমরা আমাকে ভুলে গেলে, একটিবারের জন্য চিন্তা করলে না আমি রব্বুল আলামিন কত সুন্দর করে দুনিয়ার জমিনে তোমাকে পাঠালাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করে বর্ণনা, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছে, কেমন করে আমি আল্লাহ সৃজন করলাম একবার লক্ষ্য করো, একবার চিন্তা করো, একবার গবেষণা করো। আমি আল্লাহ পাক তোমার আব্বা মায়ের মিলনের মাধ্যম দিয়ে এক ফোঁটা নাপাক পানি খানা আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে যখন ফেলে দিলাম, কোরআনটা খুলে নেন, পবিত্র কোরআনের 29 নম্বর পারা, সূরার নাম সূরা দাহার। আল্লাহ তাআলা ডেকে বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। এ পৃথিবীর মানুষ তোরা শুনে রেখে দে, আমি রব্বুল আলামিন এমন একটা সময় ছিল, এমন একটা মুহূর্ত ছিল, এমন একটা কাল ছিল, যেই সময় তোমার কোনো নাম ছিল না, কোনো নিশানে ছিল না, দুনিয়ার বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি তোমার আল্লাহ, ইন্না খলাকনাল ইনসান, এ বান্দা আমি আল্লাহ তোমাকে বানালাম, মিন মানে থেকে, মিন মানে হইতে, মিন মানে সে, মিন নুতফাতিন আমসাজ, আমি আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা অপবিত্র নাপাক পানির দ্বারাতে বান্দা তোমাকে বানালাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কিসের এত দাদাগিরি, কিসের এত বাহাদুরি, কিসের এত অট্টালিকা, কোনো কিছু তোমার কাজে আসবে না। ভাইরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন।
পৃথিবীর বুকে আপনি একবার তাকিয়ে দেখেন, আল্লাহ বলে পৃথিবীর মানুষ, ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহ তোমাকে বানালাম। কেমন করে বানালাম চিন্তা করো, গবেষণা করো। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা হ্যালোজেন মার্কা দুইখানা চোখ তোমাকে দান করলাম। সারা পৃথিবীটা দেখার মতন ক্ষমতা আমি আল্লাহ তোমার চোখের ভেতরে দিলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে মানব জাতির চোখের ভেতরে একটা নয় দুইটা নয় রে বাবা, 775 মেগাপিক্সেল ক্যামেরার যতটা পাওয়ার আমার আল্লাহ তাআলা মানব জাতির চোখের ভেতরে অতটা পাওয়ার দান করেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলে নারায়ে তাকবীর। কলিজার টুকরা আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে ব্রেন দান করলাম, মস্তিষ্ক দান করলাম। তোমার ব্রেনের ভিতরে ছোট্ট ছোট্ট লাল লাল কিছু সুতা আছে। তামাম পৃথিবীটা যদি একবার নয় দুইবার নয় রে বান্দা, 2.5 বার পর্যন্ত যদি পৃথিবীটাকে ঘোরাও, তারপরেও তোমার মাথার লাল লাল সুতাগুলা অবশিষ্ট থেকে যাবে। এ বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমাকে একটা গোস্তের টুকরা জিহবা দান করলাম, যেই জিহবার ভেতরে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে একটা নয় দুইটা নয় রে বাবা, ওই জিহবার ভেতরে 3000 শ্বাস গ্রহণ করার মতন ক্ষমতা আমার আল্লাহ তাআলা দান করেছে। এই জন্য বান্দা তুই শুনে নে, দুনিয়ার জমিনে আমার ভয় তোর মনের মধ্যে থাকতে হবে। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন কেমন করে আমরা আল্লাহকে ভয় করব? আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা না না না, খবরদার খবরদার, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলি নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ কি বললেন? অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। আমি আপনি কেমন মুসলমান? বিয়া এসেছে বাড়িতে, জুমার দিনে জীবনে মসজিদের গেট চিনে না, বিয়াইকে সাথে করে নামাজ পড়তে গেছে, এইরকম মুসল্লি আছে না নাই? জোরে বলেন। জীবনে মসজিদের কোনটা গেট সেটা জানে না, আজকে বাড়িতে আত্মীয় এসেছে, কুটুম এসেছে, তাকে সাথে করে আজকে মসজিদে গিয়েছে, ওজুর ফরজ কয়টা জানে না। সামনে রমজান মাস আসছে, মুসলমানদের মধ্যে থেকে কিছু মুসলমান আছে, তারা বলে যে হুজুর, বলে কি হলো? বলে আমার অ্যাসিডিটি গ্যাস, গলা বুক জ্বালা পোড়া করে, খালি পেটে থাকতে পারে না। হুজুর রোজা কি আমাকে রাখতে হবে? বলে অবশ্যই রাখতে হবে। বলে কোনো কায়দা নাই? শেষ পর্যন্ত বলা হলো যদি খুবই সমস্যা হয় তাহলে রোজা তুমি রেখো না। ওই হারাম করে হুজুরের কথা শুনে প্রতিদিন সকালে 32টা করে বিড়ি খায়, অথচ রোজা সে রাখে না। এইরকম মুসলমান আছে না নাই? জোরে বলেন। আবার রমজান মাসে কিছু লোক আপনারা দেখতে পাবেন রোজাও করে না, ইফতারের বেলাতে প্রথম কাতারে মসজিদে বসে গেছে, দুপুরবেলাতে ঘর বন্ধ করে এক থাল ভাত খেয়েছে, আবার মসজিদে প্রথম কাতারে। তাই কবি কে বলছে, দাড়িয়ে সাটা গোফে আঠা গ্যাসাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম, নাই ফজরে নাই জহরে নাই কো আসরে, মাগরিব হলে এরাই বসে প্রথম কাতারে, প্রথম কাতারে। খোঁজ নাই না 11 মাস ইবাদতের বেলায় রমজান মাস, খোঁজ নাই না 11 মাস ইবাদতের বেলায় রমজান মাস। এখন কে করম, এখন কে করম, দাড়িয়ে সাটা গোপে আঠা গ্যাসাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম। কলেজার টুকরা আমার ভাইরা, তরুণ যুবক নওজোয়ানিরা, এই জন্য আল্লাহ পাক আল্লাহ
তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর করে দুনিয়ার জমিনে তোমাকে তৈরি করলাম। শুধু তাই নয় বান্দা, একবার গবেষণা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কতই না সুন্দর করে বানিয়েছি, মজবুত করে বানিয়েছি। তুমি যখন মায়ের পেটের ভিতরে ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা অপবিত্র নাপাক পানিখানাকে আস্তে আস্তে একটা আলাকতান রক্তপিণ্ডতে পরিণত করে দিলাম। পবিত্র কোরআন জানিয়ে দিয়ে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে তৈরি করেছে, যেই প্রভু তোমাকে সৃজন করেছে জমাট বাঁধা রক্ত থেকে। এর মানে বোঝা গেল, ওই যে মায়ের পেটের ভিতরে আমি আপনি জমাট বাঁধা রক্ত যখন পরিণত হয়ে গেলাম, আমার আল্লাহ আপনাকে কত ভালোবাসে, আমার আল্লাহ আপনাকে কত মহব্বত করে। পৃথিবীর বুকে আপনার মা আপনাকে এত ভালোবাসতে পারে না, পৃথিবীর বুকে আপনার আত্মীয় স্বজন আপনাকে এত ভালোবাসতে পারে না। ওরে আমার কলিজার টুকরা নয়নের পুতুলিরা, গভীর মনোযোগ দিয়ে একবার শ্রবণ করবেন রে বাবা। চিন্তা করে দেখেন, এই তো কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বে আমাদের এলাকায় একটা মহামারী হলো, যেই মহামারীটার নাম হলো করোনা। করোনা নামক মহামারীতে আমরা বুঝতে পারলাম আমাদের নিকটতম আত্মীয়গুলো আমাদের নয়, আমাদের সন্তানগুলো আমাদের নয়, আমাদের ছেলেগুলো আমাদের নয়, জন্মদাতা মা পর্যন্ত পেটের মধ্যে সন্তানকে কত কষ্ট করে রাখে। কিন্তু করোনার সময় বোঝা গেল মা পর্যন্ত সন্তানের কাছে গেল না। ডাক্তার যখন চিকিৎসা করে নাই, গভীর রজনীতে আল্লাহর পাগল, একবার চিন্তা করো, মনের মধ্যে আল্লাহর ভয় খানা কেন? দুনিয়ার বুকে তুমি কত গুনাহ করেছ, দুনিয়ার বুকে তুমি কতই না রকমের বাহাদুরি করেছ। একবার মনের ভেতরে আল্লাহর ভয় খানা নিয়ে আসো। মালিক রে, আমি যখন করোনার মধ্যে ছিলাম, ডাক্তার পর্যন্ত আমার সেবা করলো না, নার্স পর্যন্ত আমার সেবা করলো না, কেউ আমাকে যখন চিনতে পারলো না রে মালিক, তুমি তো তখন বলেছ বান্দা, ওই হাসপাতালের বেডের মধ্যে শুয়ে তোমার মা তোমার আপন হয় না, তোমার আব্বা তোমার আপন হয় না, তোমার সন্তান সন্ততি তোমার আপন হয় না, তোমার আত্মীয় স্বজন তোমার আপন হয় না। কিন্তু বান্দা, আমি তোমার কত বড় আপন রব। তুমি যখন হাসপাতালের বেডে শুয়ে একবার আল্লাহ বলে ডেকেছো, আমি তোমার রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয় রে বান্দা, একবার আল্লাহ বলার কারণে আমি আল্লাহ 70 বার আব্দি বলে তোমাকে ডেকেছে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? জোরে বলি নারায়ে তাকবীর। এজন্য পৃথিবীর মানুষ একবার গবেষণা করে দেখো, কেমন করে আমি আল্লাহ তোমাকে বানালাম। মায়ের পেটের মধ্যে ছোট্ট একটা জায়গা, হাঁটা চলা করতে পারো না, ভালো করে নড়াচড়া করতে পারো না। আমি রব্বুল আলামিন ওই গোস্তের টুকরার ভেতরে সুন্দর করে একটা ছাউনি তৈরি করলাম, বডি তৈরি করলাম। আমি আল্লাহ বডিখানা তৈরি করার পরে ফাঁকা সাউনাল ইদমা লাহমা, এ পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন ওই ছাউনির ভিতরে, টেকচারার ভিতরে, বডির ভিতরে সুন্দর করে কচি কচি আমি আল্লাহ হাড়খানা ভরে দিলাম। কচি কচি হাড়টা ভরে দেওয়ার পরে আমি আল্লাহ সুন্দর করে তোমার একটা গঠনখানা বানালাম। তোমার যেখানে যেটা প্রয়োজন, যেইখানে যেটা দরকার, আমি আল্লাহ তোমার বডির মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলা বানালাম। বান্দা চিন্তা করে দেখো, আমি তোমার রব্বুল আলামিন, তুমি তোমার মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে বড় হতে শুরু করলে, তোমার খাবারের ব্যবস্থা করলো কে? পৃথিবীর কোনো ডাক্তার পারে না, পৃথিবীর কোনো মাস্টার পারে না, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার পারে না। আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভেতরে সুন্দর করে বান্দা তোমার জন্য খাবারের ব্যবস্থা করলাম। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? একটু জোরে বলি নারায়ে তাকবীর।
কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন ওই যে মায়ের পেটের ভিতরে দুনিয়ার কোনো আলো যায় না, বাতাস যায় না, দুনিয়ার কোনো কিছু মায়ের পেটের মধ্যে যখন পৌঁছায় না রে আল্লাহ ও রব্বুল আলামিন, ওই মায়ের পেটের ভিতরে সন্তানের খাবার খানা কেমন করে তুমি পৌঁছে দিলে একবার চিন্তা করো। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কোনো অপারেশন করলাম না, কোনো সার্জারি করলাম না, আমি আল্লাহ কোনো কিছু করলাম না। তোমার মায়ের পেটের ভিতরে তোমার মায়ের নাড়ির সঙ্গে তোমার নাড়িখানাকে জয়েন্ট করে দিলাম, আমি আল্লাহ তোমার নাড়িখানাকে ফিক্স করে দিলাম। তোমার মায়ের নাড়িটা জয়েন্ট করে দেওয়ার পরে তোমার মায়ের অপবিত্র রক্তখানা, নাপাক রক্তখানা আমি আল্লাহ বন্ধ করে দিলাম এবং সুন্দর করে ওই মায়ের নাড়ির সঙ্গে তোমার নাড়ির একটা যোগাযোগ তৈরি করে দিলাম। তুমি মায়ের পেটের ভিতরে আস্তে 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 ওই রক্তগুলা খেয়ে খেয়ে বড় হতে শুরু করলে জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আমরা একবার সুবহানাল্লাহ বলি, হাদিসের মধ্যে আছে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে। যে গাছের এরিয়া কতটা হবে, মুফাসসিরিনে কেরাম বলছেন একটা উট 100 বছরের রাস্তা পর্যন্ত হেঁটে যাবে, আবার হাঁটবে, আবার হাঁটবে, এইরকম করে হাঁটতে হাঁটতে 500 বছরের রাস্তা গেলে যতটা এরিয়া হয়, এলাকা হয়, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের মধ্যে অত বড় আপনার জন্য গাছ তৈরি করবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা এখানে আমি ক্ষান্ত হলাম না, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক, আমি তোমার স্রষ্টা, আমি তোমার লর্ড অফ জাজমেন্ট। পৃথিবীর বুকে কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা ওহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার হাতে। ডাক্তারের বাহাদুরি চলে না, এমবিবিএস এর বাহাদুরি চলে না, সমস্ত ক্ষমতা আমি আল্লাহ আমার হাতে। তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ যদি চাইতাম তোমাকে গলিয়ে পচিয়ে তোমার মায়ের পেশাবের রাস্তা দিয়ে আমি আল্লাহ তোমাকে বার করে দিতে পারতাম। পারতো কি পারতো না? জোরে বলেন। অবশ্যই পারতাম, কিন্তু বান্দা জানো আমি তোমার রব আর রহমান, আমি আল্লাহ অত্যন্ত রহিম ও রহমান। আমি তোমার মায়ের পেটের ভিতরে এইরকম করে খাবারের ব্যবস্থা করলাম। জিজ্ঞেস করা হলো, কোরআন পৃথিবীর বুকে আমরা মুখ দিয়ে খাই, জবান দিয়ে খাই, খাই কি খাই না? জোরে বলে। কিন্তু মায়ের পেটের মধ্যে আমরা কেন জবান দিয়ে খেলাম না? একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন বলে দেয়, পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই জন্য তোমাদেরকে মুখ দিয়ে খাওয়ালাম না। পবিত্র কোরআন জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি রব্বুল আলামিন পৃথিবীর বুকে যাহা কিছু আছে, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সমুদ্রের ভিতরে এমন একটা কিট রয়েছে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ছাড়া দেখা যায় না। আমি আল্লাহ রব্বুল আলামিন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি রব্বুল আলামিন আসমানের মধ্যে যাহা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সমুদ্রের ভিতরে যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ আমার তাসবিহ আদায় করে। পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে তোমরা যখন ভূমিষ্ঠ হবে, জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করবে, জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, সুবহানাল্লাহর জিকির খানা করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভেতরে তোমার জবানটাকে পবিত্র করে রেখেছি। অপবিত্র রক্তখানা আমি আল্লাহ তোমার জবান দিয়ে তোমাকে খাওয়াইনি। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীর দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, এত সুন্দর জবানখানা আমরা আজকে কেমন করে অপবিত্র তৈরি করেছি। এই জবান দিয়ে যত রকমের হারাম ভক্ষণ আমরা করেছি, এই জবান দিয়ে লাল পানি, নীল পানি, সবুজ পানির মেলায় আমরা বসাচ্ছি। আজকের সোনার যুবকেরা 31 নাইটকে কেন্দ্র করে, হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে, এলাকার অনুষ্ঠানকে কেন্দ্র করে লাল পানি, নীল পানি, সবুজ পানির বোতলের মেলা বসায় কে বসায় না? জোরে বলেন। এমন মাল খেয়েছে, মাল খেয়ে একদম উবুড় হয়ে পড়ে আছে।
একটা সাইডে পড়েছে, কুকুর রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আর ও বলছে আরেকটু দে আমি ঠিক আছি, আরেকটু দে আমি ঠিক আছি। কুকুর মনে মনে ভাবছে মনে হয় আমাকেই বলছে। ওর একটা অভ্যাস আছে, যে কোনো জায়গায় পেশাব করে না আর যে কোনো জায়গায় বসে না, একটা ঠ্যাংকে খাড়া করে দিয়ে কল 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 করে মেশিনটা চালিয়ে দিয়েছে। আর এ বাবা বলছে আরেকটু দে আমি ঠিক আছি। পড়বে তো পড়বে, কোথায় পড়বে? ওর মুখে পড়ছে। আর ও বলছে আরেকটু দে আমি ঠিক আছি। মাল খেয়ে চিটিং হয়ে পড়ে আছে আজকে মুসলমানের সন্তানগুলি। জোরে বলুন আমি কথা ঠিক বললাম না ভুল বললাম? আরেকটু জোরে বলুন ঠিক বললাম না বেঠিক? আজকে যারা 31st নাইটকে কেন্দ্র করে আমার সোনার যুবকেরা যেই রকম করে নীল পানি সবুজ পানির মেলাখানা বসাচ্ছে, জোড়হাত করে বলে যুবক একটু ইসলামের রাস্তায় তুমি ফিরে আসো। আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তুমি শ্রেষ্ঠ বান্দায় পরিণত হবে। আল্লাহর ভয়টা তোমার মনের মধ্যে আনো। আজকে কলিজাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমরা আল্লাহকে ওই ভয়টা করতে পারলাম না। মালিক বলে এই পৃথিবীর মানুষ শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা ওই যে ছোট্ট একটা তোমার মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে তুমি বড় হলে, বলো তো তোমার মা কত না কষ্ট পেল, তোমার মা কতই রকমের অশান্তি ভোগ করলো। আমি রব্বুল আলামিন তোমার ওই মায়ের পেটের মধ্যে সুন্দর করে তোমার খাবারের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করলাম তোমার মাতা পিতা যেন দুনিয়ার বুকে তোমার কাছ থেকে শব্দখানা না শোনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই তুমি তোমার মাতা পিতার সম্মান করবে, তুমি তোমার মাতা পিতার ভক্তি করবে। তোমার মা যদি তোমার কাছে চলে আসে, মায়ের পাটাকে জড়ে ধরে মায়ের কাছ থেকে ক্ষমা চাইবে। আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার মা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহর জান্নাতে যেতে তোমার জন্য দেরি হবে না। এজন্য তোমার দায়িত্ব হলো তোমার পিতামাতার সম্মান করা, ভক্তি করা। শুধু তাই নয়, তোমার মা যদি একজন বাজারের পতিতা হয়, তোমার মা যদি একজন বাজারের পতিতা হয়, তারপরেও তোমার দায়িত্ব হলো তুমি তোমার মায়ের সেবা করবে। কেন? এজন্য তিনি হলো তোমার জনম দুঃখিনী মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমার মা তোমার জন্য জান্নাত হবে, তোমার মা তোমার জন্য জাহান্নাম হবে। তোমার মাতা পিতা তোমার জন্য জান্নাতের টুকরা হবে, তোমার মাতা পিতা তোমার জন্য জাহান্নামের টুকরা হবে। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, কেমন করে আমার মা আমার জন্য জান্নাত হবে, কেমন করে আমার মা আমার জন্য জাহান্নামের টুকরা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবীর সাহাবা তোমরা শুনে নাও, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার জনম দুঃখিনী মা তোমার জন্য যতই না কষ্ট করে, পৃথিবীর জমিনে কারো কোনো ক্ষমতা নাই। ওই মায়ের পেটের ভিতরে তুমি যখন ছিলে, ডান দেখে তোমার মা শুতে পারে নাই। তার কারণখানা হলো তুমি তোমার মায়ের তল পেটে একটা লাত মেরে দিয়েছ। তোমার মা বাম দিকে শুতে পারে না, তার কারণখানা হলো তুমি তোমার মায়ের বাম পেটে একটা লাত মেরেছ। ভালো করে তোমার মা খাবার খানা খেতে পারে না, তার কারণখানা হলো তুমি তোমার মায়ের তল পেটে এমন করে লাত মেরে দিয়েছ, তোমার মা যন্ত্রণার জন্য ছটফট ছটফট করেছে। এই দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো, পৃথিবীর জমিনে বিভিন্ন রকমের মেশিন আবিষ্কার করা হলো, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার মায়ের মধ্যে এমন একটা ধৈর্য দান করলাম, এমন একটা সবর দান করলাম। তোমার মা যখন তোমার চেহারাখানা দেখলো, সমস্ত কষ্টগুলা তোমার মায়ের নিবারণ হয়ে গেল। তোমার সুন্দর চেহারাখানা দেখে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার চেহারার মধ্যে পৃথিবীর সমস্ত মায়াখানা ভরে দিলাম। এই জন্য আমি রব, তোমাদের দায়িত্ব হলো দুনিয়ার জমিনে আমার দাসত্ব করা, আমার কাছে মাথা নত করা, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা খানা না নামানো। বিশ্বনবীর একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর
আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধের ময়দানে নিজেকে শহীদ করে দিতে চাই। আল্লাহ নবী বললেন, ও নবীর সাহাবা, তোমার কি জনম দক্ষিণী মা দুনিয়ার জমিনে জীবিত আছে? বলে, নবী গো, আমার কলিজা টুকরা মা জীবিত আছে। আল্লাহ নবী বলে, জিহাদের ময়দানে যেতে হবে না, তোমার দায়িত্বখানা হলো তুমি তোমার মায়ের সেবা করবে। যদি তুমি রোগে জ্বরে আক্রান্ত হয়ে যাও, আমি আল্লাহর নবী জানালাম তোমার জন্য আল্লাহর জান্নাতটা অপেক্ষা করেছে। জিহাদের মতন মরণ তোমার আমল নামায় দেওয়া হবে। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমার দাওয়াত কানা তিনার মায়ের কাছে পৌঁছে দিচ্ছেন। এমত অবস্থাতে কলিজার টুকরা মা, জনম দক্ষিণী মা আবু হুরায়রাকে মারার জন্য যেন তেড়েছে। আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা নালিশ জানাতে চাই। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, কি এমন নালিশ তুমি জানাবে? বলেন, নবী গো, আমার মা বেদুইন, ঈমান আনে না, আপনাকে নবী বলে মানে না, কলেমার দাওয়াত খানা গ্রহণ করে না। আমার মায়ের জন্য আপনার কাছে বিচার দিলাম। আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করে দেন, আমার মা যেন কলেমাওয়ালা জীবন পাই। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। আবু হুরায়রা এমন করে বিশ্ব নবীর কাছে যখন আপিল করলেন, আল্লাহর নবী দুইখানা হাতকে তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আবু হুরায়রার মাকে তুমি ক্ষমা করে দাও। আবু হুরায়রার মাকে কলেমার অন্তরের মধ্যে কলেমার দাওয়াতটা তুমি বসে যাও। হযরতে আবু হুরায়রা এমন একটা দৌড় দিলেন, ইতিহাসের মধ্যে বর্ণিত আছে, এলাকার মানুষরা দেখতে পেল আবু হুরায়রা একজন নরম মেজাজের সাহাবা, কিন্তু এত জোরে দৌড়ে কেন? এত জোরে দৌড়ে কেন? একজন পেছন থেকে ডাক দিয়ে বলে, হুরায়রা, আব্দুর রহমান, এত জোরে কেন তুমি দৌড় দাও? হযরতে আবু হুরায়রা বলে, পেছনের দিকে তাকানোর সময় আমার নাই। আল্লাহর নবী দোয়া করেছে, আমি বাড়ির মধ্যে যে দেখতে চাই আমার মায়ের উপর কেমন আসর করেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কলিজার টুকরা আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, লক্ষ্য করে দেখা গেল হযরত আবু হুরায়রার মা যেন সুন্দর করে গোসলখানা করেছে। গোসলখানা করার পরে আবু হুরায়রার মা সুন্দর করে গোসলখানা সম্পন্ন করেছে, আর তার শরীর দিয়ে যেন পবিত্র পানি গড়া টপ 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 করে জমিনের মধ্যে দিয়ে গড়ে। লক্ষ্য করে দেখা গেল আবু হুরায়রার মা বলে, বেটারে, কলেমাওয়ালা জীবন পেতে চাই, লাত মানা তোজ্জার ধর্ম আর মানতে চাই না, আমাকে আল্লাহর নবীর দরবারে হাজির করে দাও। আমার আব্বা জানেন, আরে আপনাদের কাছে একটা কথা আমি জানাতে চাই। আজকে লক্ষ্য করে দেখা গেল ওই জনম দক্ষিণী কলিজা টুকরা মা কবরের মধ্যে চলে গেছে, আব্বা কবরের মধ্যে চলে গেছে। যেই মা 10 মাস 10 দিন ধরে আপনাকে পেটের মধ্যে রাখলেন, মা যে কত মহব্বতের জিনিস, যার মা নাই তাকে জিজ্ঞেস করে দেখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ভালোবাসা কানা পাই নাই, আমি আমার আব্বার ভালোবাসা কানা পাই নাই। আমার মা ছোট্টবেলায় চলে গিয়েছে। তোমাদের দায়িত্ব কর্তব্য খানা হলো, তোমরা তোমাদের মাতা পিতাকে যদি পেয়ে যাও, মাতা পিতার সম্মান করবে, কোনোদিন মাতা পিতাকে কষ্ট দেবে না। এই আমার আব্বা জানে না, এই জন্য গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আপনাদেরকে বলতে চাই, অনেকের মা নাই,
অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। কবর বড় কঠিন জায়গা, নীরবতার ঘর, যেখানে ডান দিকের মাটি বাম দিকে আসে, বাম দিকের মাটি এখানে ডান দিকে আসে, সামনের মাটি এখানে উপরে আসে, উপরের মাটি এখানে সামনের দিকে চলে যায়। শরীরের হাড্ডি গুড্ডি গুলা যেন মট 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 করে ভেঙে যায়। আজকে জনম দুঃখিনী মা কবরের মধ্যে চলে গেছে, আব্বা কবরের মধ্যে চলে গেছে। কোরআনের হেফাজত করার জন্য, কোরআনের কারখানাকে তৈরি করার জন্য আপনাদের দ্বারে আমি গভীর রজনীতে মাত্র 5টা মিনিট আপনাদের কাছে আমি আমার আলোচনার টার্নিং পয়েন্ট আটকে দিলাম। এইখান থেকে আপনাকে বলতে চাইব, বিখ্যাত বড় একজন মুষ্টিযোদ্ধা কেসেস ক্লে, খ্রিস্টান ধর্মের মানুষ, কলেমার দাওয়াত গ্রহণ করেছে, আপনাকে জানাবো ইনশাল্লাহ। আমেরিকার একজন বিখ্যাত বড় ড্যান্সার, নাম তার মিস মেরে, বারের মধ্যে নাচানাচি করে, কাপড় খুলে টাকা উপার্জন করে, কোরআনের আলোয় আলোকিত করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি আপনাকে বলবো ইনশাল্লাহ, কিন্তু তার আগে তাহাজ্জুদের সময় সবার দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ পাকের দরজা খানা খোলা আছে। আজকে পবিত্র কোরআনের জন্য 30 পারা কোরআনের ফজিলতে আমি 30 জন আল্লাহর বান্দাকে দেখতে চাইব। আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা বলবো না, আমি আপনাদের কাছে 50,000 টাকা বলবো না, আমি আপনাদের কাছে 10,000 টাকা বলবো না। আমি গভীর রজনীতে একটু ভিক্ষার ঝুলি আপনাদের কাছে পেতেছি। অত্র এলাকার সব থেকে বড় মাদ্রাসা জামিয়া শামসিয়া ফাইজুল উলুম মোড়গ্রাম। আমি গত রাত্রিতে সালার থেকে মাহফিল শেষ করে এখানে এসেছি। আপনাদের মাদ্রাসার কারি সাহেব লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই প্রতিষ্ঠানটা খাড়া করেছে। গোটা মাদ্রাসার ছাত্ররা ঘুমিয়ে, গোটা মাদ্রাসার শিক্ষক ঘুমিয়ে, আমি লক্ষ্য করে দেখলাম কারি সাহেব একটা চেয়ারের মধ্যে বসে সুন্দর করে বসে আছে, আর চোখগুলা যেন টল 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 করে। আমি বললাম, হুজুর গো, আপনার চোখগুলা কেন টল 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 করে? তিনি বললেন, ওরে মুখলেসুর আমার বেটা, শুনে নাও, জেনে নাও, আমি লক্ষ্য করে দেখেছি এই মাদ্রাসাকে এলাকার মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। আমি দুনিয়া থেকে চলে গেলেও কোনো কষ্ট নাই, কিন্তু মানুষেরা জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে প্রতিষ্ঠানকে রক্ষা করবে। তাই তো আমি আপনাদের কাছে 30 পারা কোরআনের ফজিলতে 30 জন আল্লাহর বান্দাকে দেখতে চাইব গভীর রজনীতে। আজকে পারবো না, কয়েকদিন পরে দেব। নগদ থাকলে নগদ দিয়ে দেবেন, নাই তো 2 দিন পরে দেবেন। আমি মাত্র 2টা করে 1000 টাকা 1 নাম্বার পারা, 30 নাম্বার পারা থেকে শুরু করতে চাই। আমি একবার তাকবীর দেওয়ার সাথে মায়ের পাগল বান্দারা আর বসে থাকবে না, আব্বার পাগলগুলা বসে থাকবে না, আল্লাহর পাগলগুলা বসে থাকবে না। আমি মুসাফির আপনাদের কাছে একটু আবেদন করলাম, 30 পারা থেকে ডাক দিলাম, কোন আল্লাহর বান্দা আছে একটা তাকবীর দেওয়ার সঙ্গে বলবে, হুজুর আমি দেব 30 পারার ফজিলত নেব, মাত্র 2টা 1000 টাকা। তাকবীরটা উঁচু করে বলি, নারায়ে তাকবীর। আর জোরে বলি, নারায়ে তাকবীর। বলি ইনশাল্লাহ 30 জন আল্লাহর বান্দা 30 পারার কোরআনের ফজিলতে 30 নাম্বার শেষের দিক থেকে, হুজুর ইনশাল্লাহ আমি দেব মাত্র 2টা 1000 টাকা। আমি বেশি টাকা আপনাদের কাছে বলছি না, মাত্র 30 জন কোরআনের পাখি, কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে। আমার ভাই মাত্র 5 থেকে 7 মিনিট টাইম, তারপরে আমি আলোচনার মধ্যে যাব ইনশাল্লাহ। হবে না? একজন আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ, হুজুর ইনশাল্লাহ আমি দেব মাত্র 2টা 1000 টাকা ইনশাল্লাহ। সাহস করে একজন, এই তো গত রাত্রির আগের রাত্রিতে ছিলাম আমি মালদা চামা গ্রামে। আল্লাহু আকবার, 50,000 বললাম, 1 লক্ষ দেনেওয়ালা হয়ে গেল। চেয়েছিলাম 30টা কোরআনের দাম, হয়ে গেল 73টা কোরআনের দাম। তা আমি আপনাদের কাছে বলবো বাবা, ইনশাল্লাহ একজন ব্যক্তি সাহস করে মাত্র 2000 টাকা। হবে না? শেষের বেলায় যদি কঠিন হয়ে যায় আমি কমিয়ে দিলাম। রমজান মাসের রোজা হলো 30টা, কোরআনের পারাও হলো 30টা। 30 পারা কোরআনের জন্য 1
একটা করে 1000 টাকা 30 জন ব্যক্তি আগে আসুন একটু ঝটঝট করে ইনশাআল্লাহ বলে। আব্বা নাই কবরে চলে গেছে, মা নাই কবরে চলে গেছে, আমি মুসাফির, আপনার জন্য একটু খাস করে দোয়া করব। হুজুর ইনশাআল্লাহ আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। ওই কবরটা বড় কঠিন জায়গা, নীরবতার ঘর, ওই কবরে কেউ আপন হয় না, ওই কবর কাউকে চিনে না। ইনশাআল্লাহ হুজুর আমি রাজি আছি, একটু দোয়া করবেন, একজন মাত্র 1000 টাকা হবে না গো বাবা? এতগুলা মানুষের মধ্যে থেকে ইনশাআল্লাহ তাহাজ্জুদের সময় সবার দরজা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা খোলা আছে না নাই? জোরে বলেন, আল্লাহর দরজা খোলা আছে না নাই? একজন ব্যক্তি ইনশাআল্লাহ বলি, হুজুর আমি দেব মাত্র 1000 টাকা, নাই হবে না? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নাও। আপনাদের মধ্যে একজনেরও নাই সাহস ইনশাআল্লাহ? হুজুর কোরআনের কারখানার জন্য, মাদ্রাসার জন্য গভীর রজনীতে আপনি আবেদন করেছেন, আমি দেব মাত্র 1000 টাকা 30 পারা কোরআনের ফজিলতে। একটু বলি বাবা, একটু বলি ইনশাআল্লাহ। এই দেখেন আমার ভাই, কি নাম? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নাও। জানের মধ্যে মালের মধ্যে বরকত দাও। এই দেখেন মোবাইলটা ওকে দাও তো, ছেলেটাকে আজিজুর রহমান, হাফিজুর রহমান 1 নাম্বার হয়ে গেল। হাফিজুর রহমান তিনি বলছেন আমি দিব আব্বা মায়ের জন্য 1000 টাকা 30 পারা কোরআনের ফজিলত নেব। জোরে বলে নারায়ে তাকবীর। হাফিজুর রহমান ভাই আমার এখানেতে ছিল, আব্বা মায়ের জন্য মওলা একটা হাজার দিলাও, কে দোয়া করে বই আমি তাহারি তরে, সুখে শান্তিতে রে কদনে আমাঝারে, আমিন সুম্মা আমিন। এ বাবা 29 নাম্বার পারা ইনশাআল্লাহ বলি বাপ, একটু বলি 29 নাম্বার পারার ফজিলতটা কে নেবে? 1000, বেশি নয়। গভীর রজনীতে 29 নাম্বার পারার ফজিলতটা আপনারা কেউ নেবেন না গো? একজন বলি বাবা সাহস করে, একটু বলি মেহেরবানি করে। আমার তরুণ যুবক নওজওয়ানেরা, আমার কলিজার টুকরারা, আমার নয়নের পুতুলিরা, ইনশাআল্লাহ সাহস করে বলি ইনশাআল্লাহ হুজুর আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই। আজকে নবীর মাদ্রাসার জন্য, কি নাম? আক্তাব, এই মোড় গ্রামে বাড়ি, 29 নাম্বার পারাটা তিনি নিলেন 1000 টাকার দাতা। এ বাবা 28 নাম্বার পারাটা কে আছে একটু ঝট করে বলি। আব্বা মায়ের কথা মনে করে, সন্তানের কথা মনে করে। কবর বড় কঠিন, কবর বড় নীরবতার ঘর, ওই কবরে কেউ আপন হয় না। তাই ইনশাআল্লাহ 28 নাম্বার পারার ফজিলতটা কে নেবে একটু বলি। এতগুলা মানুষের মধ্যে থেকে হুজুর ইনশাআল্লাহ একটু বলি ভাই, আমি আপনার কাছে বলিনি 1 লক্ষ টাকা দেন, 10,000 টাকা দেন, মাত্র একটা করে 1000 টাকা। আপনার এই এত বড় মাদ্রাসা, দাওরায়ে হাদিস ইফতা পর্যন্ত পড়া হয়, অত্র এলাকার সব থেকে বড় মাদ্রাসা, যেখানকার ছাত্ররা সাহেবের মতন থাকে, খুব ভালো পড়াশোনা হয়। এই জায়গার জন্য হুজুর ইনশাআল্লাহ আমি দেব। আমার কলিজার টুকরা আব্বা নাই, আমার মা নাই, আমার সন্তান নাই, হুজুর আমি দেব ইনশাআল্লাহ 1000 টাকা। বলি হবে না? নাই ইনশাআল্লাহ বলি। 3 নম্বরে বলি, একে হলো এক আল্লাহ, শরীক যাহার নাই, 2 হলো 2 ফারিস্তা কাঁধে বসে রয়, 3 হলো 30 পারা
তিন হলো 30 পারা কোরআন পড়ো ভাই, কোরআন ছাড়া দুনিয়াতে শান্তি নাহি পাই। আল্লাহর পেয়ারা বান্দারা ইনশাআল্লাহ 3 নাম্বারটা বড় কঠিন নাম্বার, মারাত্মক নাম্বার রে বাবা। 3 নাম্বারে কি আর একজন আল্লাহর বান্দা হবে না? জোরে বলি কি নাম ভাই? এই দেখেন বাবার পাগল। 3 নাম্বারটা হয়ে গেল বেনামে ভাই আমার এখানে ছিল, আব্বা মায়ের জন্য মৌলা দানিয়া যে গেল, কি দোয়া করে বই আমি তাহারে তরে, আর সুখে শান্তিতে রেখো দুনিয়া মাঝারে, আমিন সুম্মা আমিন। এ বাবা একটু বসে শোনা, দোয়া হবে কিছুক্ষণ পরে। 4 নাম্বারটা বড় কঠিন। 4 হলো 4 সাহাবা। কটা সাহাবা গো? কথা বলে না। বড় বড় সাহাবা কয়জন? 4 জন। আবু বকর, উমর, উসমান, আলী, दोनों हाल से नहीं है खाली। 4 হলো 4 সাহাবা নবীর ভালোবাসা, ঈদের কথা শুনলে পারে ঈমান হবে তাজা। এ আমার আব্বা জানেরা আল্লাহ ওয়ালারা, তাই 4 নম্বরে কি আর একজন আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ। বলি 4 নম্বরে বলি বাপ, একটু বলি আমার কলিজার টুকরা না, নয়নের পুতুলের আসন। যদি শেষের বেলায় 1000ও আপনাদের জন্য কষ্ট হয়ে যায়, 30 জন বান্দা 30টা কোরআনের দাম দেবেন মাত্র 500 টাকা। 30টা কোরআনের দাম। আহা, এই কোরআন একদিন নয় 2 দিন নয়, 23 বছর ধরে নাজিল হয়েছে। আজকে কোরআনের পাখিদের মাথায় পাগড়ি আপনারা দেখলেন, মুসাবাকাতুল কোরআন হিফজুল প্রতিযোগিতা আপনারা দেখলেন। তাই ইনশাআল্লাহ হুজুর আমি 1000 টাকা দিতে পারবো না, আমি একটা কোরআনের দাম দেব যার মূল্য হলো মাত্র 500 টাকা ইনশাআল্লাহ। বলি কোন আল্লাহর বান্দাগুলি আছে একটু ঝটঝট ঝটঝট করে আগে আসে, আমি আপনাদের জন্য একটু খাস করে দোয়া দেব এবং দোয়া আপনাদের কাছে নেব ভাই ইনশাআল্লাহ। সাহস করে ইনশাআল্লাহ। কোরআনের প্রেমিক আজকে যেই কোরআনকে বন্ধ করার জন্য বেঈমানরা উঠে পড়ে লেগেছে, কোরআনের আইনকে বন্ধ করে দেব, কোরআনকে বন্ধ করে দেব। আমরা মোর গ্রামের মুসলমান, আমরা যতদিন বাঁচবো আল্লাহর কোরআনকে বন্ধ হতে দেব না। জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও কোরআনের কারখানাকে আমরা তৈরি করব। তাই আমরা দেখতে চাইব ইনশাআল্লাহ এই কোরআনের কারখানার জন্য মাত্র 500 করে টাকা। শেষের বেলাতে শেষ ভালো যার সব ভালো তার ইনশাআল্লাহ। কোন মর্দে মুজাহিদ আছে ইনশাআল্লাহ? বলি একটু নামটা প্রকাশ করে আসুন বাবা। নগদ 500টা টাকা। শয়তান বলছে খবরদার ওই দিকে যাওয়া যাবে না। কেন? তোর 500 টাকা হারিয়ে যাবে। কি নাম আব্বা? উলট। এই দেখেন নুরুল শেখ, নগদ 500 টাকা একটা কোরআনের দাম। জোরে বলে নারে তাকবীর। 1 নাম্বার হয়ে গেল বাপ ইনশাআল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার করতে করতে 30 জন বাবাকে আমি চেয়েছি বাপ ইনশাআল্লাহ। বলি একটা করে কোরআনের দাম আপনারা দিয়ে যান নবীর মাদ্রাসায়। নুরুল শেখ বান্দা দেখো একানাতে ছিল, নবীর ঘরের জন্য মওলা 500 টাকা দিল। কে দোয়া করিব আমি তাহারি তরে, আর শোকে শান্তিতে রেখো দুনিয়া মাঝারে। দানকারীর পিতা মাতা যদি তাকে কবরে, নূরের টুপি পরে দিও হাসরের মাঝারে। আমিন সুম্মা আমিন। মায়েরা আছে? এ মা, আল্লাহু আকবার। মায়েদের কাছে শুধু টাকা গো, ওই ভাড়কে আষাঢ় মেরে ভেঙ্গে আমি মায়েদের মধ্যে দেখতে চাইবো ইনশাআল্লাহ 30টা মাকে একটা করে কোরআনের দাম আপনারা দেবেন 500 টাকা। এ ছেলেরা বাবুরা মায়েদের কাছে যাও। এ বাবা একটু ঝটঝট করে একটু আগে আসি ইনশাআল্লাহ। একটু বলি নবীর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য, কোরআনের প্রেমিক গুলো একটু আগে আসি। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধ
সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই সেই কবরে দেখেন 30টা চেয়েছিলাম হুজুর, 4টে হয়ে গেল। আব্বা মারা গিয়েছে, বটবৃক্ষ মারা গিয়েছে, আব্বা নাই, কবরের মধ্যে চলে গেছে। লক্ষ্য করে দেখো, যার বাবা নাই তার যেন দুনিয়ার অর্ধেক সম্পদগুলা নাই। বাবা অসুস্থ হওয়ার পরেও বাবা যদি বেঁচে থাকে, সন্তানের কলিজা কতই না বড় হয়ে যায়। আব্বার একজন পাগল সন্তান জন্য দোয়াতে 500 টাকার দাতা 4 নাম্বার হয়ে গেল। আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। 5 হলো 5 ওয়াক্ত নামাজি পড়ো ভাই, নামাজ ছাড়া দুনিয়াতে শান্তি নাহি পায়। তাই বলবো বাবা ইনশাল্লাহ 5 নম্বরে কে আছে? আল্লাহ পাকের নামাজ বিধানের দিকে ফজিলত রেখে আমরা 5 নাম্বার আল্লাহর বান্দার আগে আসি। আমি আপনাদের কাছে খাস করে একটু দোয়া দেব, দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় হব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। বাবা 5 নম্বরে একটা কোরআনের দাম মায়েদের মধ্যে থেকে আব্বাদের মধ্যে থেকে ঝটঝট করে একটু আগে আসি। কত টাকা কত দিকে গেল, কত পয়সা কত দিকে গেল। আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে, অন্ধকার কবরে আপনাকে আমাকে নিয়ে চলে যাবে। ওই কবরে কেউ আপন হবে না, কেউ সঙ্গী হবে না। তাই কবি সুন্দর করে বলছে, মোর গ্রামের ভাইরা বোনেরা কে, মোর গ্রামের ভাইরা বোনেরা কে কখনো মরবে না। মুরে দেখো বাস বাগানে তোমার ঠিকানা, তোমার সাদের বিবি, তোমার সাদের বিবি আত্মীয় স্বজন সঙ্গ দেবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কলিজার টুকরা আব্বা জানেন, একটু ঝটঝট করে আগে আসি। আমি আপনাদের কাছে গভীর রজনীতে সবার দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহর দরজাটা বড় খোলা। আজকে আল্লাহ প্রথম আসমানে এসেছে, আসার পরে বলে বান্দারে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দান করব। নিয়াত করে দেবেন, সন্তান হয় না নিয়াত করে দেবেন। ব্যবসার মধ্যে উন্নয়ন নাই, নিয়াত করে দেবেন। আল্লাহ আপনার মনের আশাকে, আল্লাহ আপনার মনের নিয়াতকে, আল্লাহ আপনার প্রত্যেকটা মনের বিষয়কে কবুল আর মাকবুল দান করবে ইনশাআল্লাহ। তাই বলি বাবা ইনশাআল্লাহ, একটু বলি ঝটঝট ঝটঝট করে। এই বাবা মোবাইলটা ইনশাআল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা, যেই কথাখান আমি আপনাদের সম্মুখে বলতে যাচ্ছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমার মায়ের সেবা করবে। কেন? মা বড় মহাব্বতের জিনিস, মা বড় ভালোবাসার জিনিস, মা বড় কুদরতওয়ালা জিনিস। তোমরা যারা মাকে পেয়েছো, মাকে পেয়েছো, খবরদার খবরদার মাকে তোমরা মহাব্বত ছেড়ে দেবে না, মায়ের ভালোবাসাকে ছেড়ে দেবে না, মা আব্বার ভালোবাসা অন্তর থেকে হটে দেবে না। এই বাবা 100-200 যে আছে 100, 200, 300, 500 শেষের বেলাতে দেড়কি পুনা যা আছে সুরুক বুরুক ইনশাল্লাহ শেষের বেলাতে আমরা একটু সবাই শরীক হয়ে যাই, একটু প্রত্যেকে শরীক হই কোরআনের জন্য ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে একটু খাস করে দোয়া করব। আপনাদের এলাকাতেও একটা বিখ্যাত বড় বক্তা আছে আপনাদের মাদ্রাসায়, এই যে মাদ্রাসার শিক্ষক হাফেজ কারি মৌলানা মুফতি উচ্চ ক্লাসের শিক্ষক, তিনি একজন খুব সুন্দর সুবিখ্যাত বক্তা। আসাম, ত্রিপুরা, জলপাইগুড়ি, কুচবিহার তিনিও বায়ান করে আলহামদুলিল্লাহ। আজকে তিনি পাশে বসেছে, তিনিও দেখতে চাচ্ছেন যে দেখি মোর গ্রামের মানুষ কেমন করে মাদ্রাসার জন্য একটু সাড়া দেয়। তাই বাবা শেষের বেলায় 200-100 যে যেমন আছেন আপনারা একটু আগিয়ে দেবেন।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জানের মধ্যে, আপনার মালের মধ্যে, আপনার ইজ্জতের মধ্যে বরকত দান করবে ইনশাআল্লাহ ভাই। তাই একটু ঝটঝট করে আমরা বলে ফেলি কোরআনের কারখানাকে তৈরি করার জন্য, কোরআনের কারখানাকে তৈরি করার জন্য একটু বলি ইনশাআল্লাহ ভাই। একটু আগে আস মেহেরবানি করে। 5 মিনিটের মধ্যে আলোচনার সমাপনে টাইম দিয়ে দিলাম। এইবার আপনাকে কথাগুলো সমাপ্ত করে শেষ করে দিতে চাই। আল্লাহকে কেন আপনি ভয় করবেন? এই জন্য আপনি আল্লাহকে ভয় করবেন। আল্লাহ সুন্দর করে দুনিয়ার জমিনে আপনাকে বানালেন, আপনাকে তৈরি করলেন। আল্লাহ বলে বান্দা শুধু তাই নয়, একবার চিন্তা করো, গবেষণা করো, দুনিয়ার বুকে তুমি কথা বলতে পারতে না, আমি রব্বুল আলামিন এমন একটা ভাষা তোমাকে দান করলাম, বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের ভাষা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমরা কথা বলো। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রব্বুল আলামিন সুন্দর করে তোমাকে ভাষা শেখালাম। এই ভাষা তুমি যেখানে যাবে সমস্ত জায়গাতে সুন্দর করে কথোপকথন করবে। আমি আল্লাহ তোমাকে এটা শিক্ষা দিলাম। এ বান্দা শুধু তাই নয়, আজকে বর্তমান বিজ্ঞান বিভিন্ন ধরনের টেকনোলজি আবিষ্কার করলো। তোমার মায়ের ব্যথা মাপার জন্য একটা যন্ত্র আবিষ্কার করা হলো, আজকে সিট মাপার জন্য একটা যন্ত্র হলো, পানি মাপার জন্য একটা যন্ত্র হলো। আমাদের যখন জ্বর আসে, কার দেহের মধ্যে কত পয়েন্ট জ্বর আছে, জ্বরটা মাপার জন্য একটা যন্ত্র তৈরি করা হলো। জোরে বলুন তার নামটা কি নাম গো? থার্মোমিটার। ওটা দিয়ে আমরা জ্বর মাপি না? আপনার ব্যথা মাপার একটা যন্ত্র তৈরি করা হলো, যেই যন্ত্রটার নাম দেয়া হলো ইউনিট। ইউনিটের মধ্যে দিয়ে আপনার ব্যথাগুলো মাপা হয়। আপনার কলেজার টুকরা মা যখন দুনিয়ার বুকে আপনাকে আনে, বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে একটা মানুষের 18টা জয়েন্টের হাড়কে ভেঙে দিলে 42 ইউনিট পর্যন্ত ব্যথা হয়। কত ইউনিট বললাম? 42 ইউনিট। আপনাকে এবার একটা প্রশ্ন করতে চাই, মুর গ্রামের জমিনে কোন মায়ের ব্যথা আছে নাকি? কার বুকের পাটা আছে? একটা মানুষের 18টা জয়েন্টের হাড়কে ভেঙে দেন। 18টা জয়েন্টের হাড়কে ভেঙে দেওয়ার পরে আপনি বলেন একটা গোল দিতে পারলে 1 লক্ষ টাকা দেওয়া হবে। জোরে বলেন, কেউ পারবে? উঠে দাঁড়াতে পারবে? কেউ পারবে না। কিন্তু আমার আপনার মা যখন দুনিয়ার জমিনে আপনাকে ভূমিষ্ঠ করতে যায় রে বাবা, রক্তের ফোয়ারাগুলো সরসর করে ঝরে যায়। ডাক্তার বলে রোগীর অবস্থা ভালো না, যদি রোগীকে বাঁচাতে যাও সন্তানখানা বাঁচবে না, আর যদি সন্তানকে বাঁচাতে যাও রোগী খানা বাঁচবে না।